বিদ্যুৎ নয়, সোলার বা সূর্যের রশ্মিতে বিদ্যুৎ উৎপাদন হয়ে সেচের কাজে ব্যবহৃত হচ্ছে চাষের জন্য জল, আর তাতেই উপকৃত হচ্ছে কয়েকশো কৃষক। এমনই ঘটনা দাসপুর 2 ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা যায়, ওই গ্রাম পঞ্চায়েতের অধীন গৌড়া, সোনামুই, কেবিএ মৌজায় কৃষকদের চাষের কাজে জল ব্যবহারের জন্য খুব সমস্যায় পড়তে হতো। কারণ কাছাকাছি সোনাটোপা খাল দীর্ঘ কয়েক বছর সংস্কার না হওয়ার ফলে খালের জল ধারণের ক্ষমতা একেবারে কমে যায়। ঘাটাল সেচ দপ্তরের উদ্যোগে ও দাসপুর 2 পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ওই মৌজায় বসানো হয় সোলার চালিত পাম্প। আজ কয়েকশো কৃষক তাদের বিঘার পর বিঘা জমি এভাবে সোলার পাম্প চালিয়ে সেচের কাজে জল ব্যবহার করছেন। উপকৃত হওয়া কৃষক অতনু মণ্ডল, জগন্নাথ মণ্ডল, মলয় মণ্ডল, ধরণী মেটা, রাধাকৃষ্ণ বর, সুবল পাল বলেন, এটা হওয়ার ফলে আমরা চাষিরা খুব উপকৃত হয়েছি। কারণ আগে এই এলাকায় একটি ব্যক্তিগত মিনি সাবমার্সিবল ছিল, যেখানে লোডশেডিং হলেই ঘন্টার পর ঘন্টা চাষের কাজে জল পাওয়ার জন্য বসে থাকতে হতো। এখন এই সোলার পাম্পের সাহায্যে আমাদের বিঘার পর বিঘা জমি খুব অল্প সময়ে পরিমাণ মতো জল পাচ্ছে, ফলে আমাদের ফসল উৎপাদন করতে আর কোনো সমস্যা হচ্ছে না। আমরা ধন্যবাদ জানাই প্রশাসনিক আধিকারিকদের। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। ও বিদ্যুৎ গ্রামেগঞ্জে যেমন বিদ্যুতের সরবরাহ তো সবসময় সমান নয়, যার জন্য কখনো হয়তো লোডশেডিং, চালালাম জমি 10 মিনিট চালার পর লোডশেডিং হয়ে গেল, আমার দিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সময় নষ্ট, অন্য কাজেরও ক্ষতি। সোলারটা হয়ে গিয়ে খুব মেঘলা ওয়েদার না হলে আমাদের ধরুন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কন্টিনিউ চলে, এবং আমরা লক্ষ্য করছি বিদ্যুৎ চালিত সাবমার্সিবলের থেকে অনেক জল বেশি, কম সময় লাগে, কম খরচ। আমি চাই এরকম প্রজেক্ট এলাকায় আরও হোক। নিজেদের পক্ষে মোটামুটি সুবিধাজনক, অল্প ব্যয়, কম খরচাতে সরকার আমাদের মোটামুটি জন্য করেছে, মোটামুটি যতটুকু, এইটাই আমরা বলি ভালো। তুমি আজকেই জুটাও না, তুমি আজকেই জুটাও না, আজকে সরকারি দপ্তরে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।